ওকে, সো তাহলে আমরা আজকে লাস্ট ক্লাসে যে জিনিসগুলো দেখে আসছিলাম, যে এক্সাম্পল কয়েকটা ক্যালকুলেশনস ইনভলভিং সেন্ট্রিপিটাল মোশন, তো এরকম জিনিসগুলো আমরা কন্টিনিউ করব আরো ডিফারেন্ট কয়েকটা সিচুয়েশনের জন্য। ঠিক আছে, সার্কুলার মোশন আমাদের অনেক অনেক ডিফারেন্ট সিচুয়েশনে কাজে আসে, তো প্রত্যেকটা জিনিসের উপর আমরা দেখে নিব। দেন তোমাদের নেক্সট ক্লাসের জন্য, সানডের জন্য একটা হোমওয়ার্ক থাকবে, ছোট না, এটা একটু ট্রিকি একটা কোয়েশ্চেন। ওই জিনিসটা তোমরা সানডের আগে করে আর কি জমা দিবা। দেন আমরা সানডে ক্লাস ওইটা শেষ করার পর উই উইল বি ডান উইথ সেন্ট্রিপিটাল মোশন। এরপর আমাদের ইলেকট্রিক ফিল্ড শুরু করবো আর কি। এখন আমরা এখানে দেখি 3 নাম্বার এক্সাম্পল। ওকে, আচ্ছা 3 নাম্বার তো দিয়ে দিছে, 4 নাম্বার এক্সাম্পল। ওকে, সো এখন এখানের মধ্যে এক্সাম্পল নাম্বার 4, সিচুয়েশন নাম্বার 4 মোর স্পেসিফিক্যালি, এটাকে বলা হয় হাম্প ব্যাক ব্রিজ। ঠিক আছে, এই জিনিসটার মানেটা কি? হাম্প ব্যাক এই জিনিসটা মানে হলো, আমাদের পূজা হয় না কয়েকজন মানুষ যে তাদের এরকম যে পূজা হয়ে ওরকম হাঁটে, তো এরকম হাম্প ব্যাক ব্রিজের জিনিসটা কেমন, ওরকম কার্ভড একটা ব্রিজ। ঠিক আছে, কতগুলো ব্রিজ এরকম থাকে, যারা স্ট্রেট না হয় তারা এরকম হয়। যেমন আসতেছে এই পূজা হইলো, দেন আবার এমন। ঠিক আছে, তো এই যে এইখানে যে সে কি করে আছে, এরকম পূজা হয়ে আছে, কার্ভ হয়ে আছে, এই জায়গাটাকে কি বলা হচ্ছে? হাম্প ব্যাক। অলরাইট, তো এখন এখানের মধ্যে ব্যাপারটা দেখো, দিস ইজ অ্যাকচুয়ালি হোয়াট, দিস ইজ অ্যাকচুয়ালি পার্ট অফ আ সার্কেল। যে এরকম একটা সার্কেলের কি করা যায়, সার্কেলের একটা আর্ক হিসেবে তাকে কনসিডার করা যায় আর কি। ঠিক আছে, তো এটা আমরা করব কেন, এটা আমাদের কাজে আছে, কয়েকটা জিনিস এটা বলতেছে। তো এখন দেখো হোয়াট হ্যাপেন্স, যে একটা গাড়ি কি করতেছে, একটা গাড়ি যখন নাকি মুভ করে, হোয়াট হ্যাপেন্স, তার ওয়েট আর নরমাল রিঅ্যাকশন ফোর্স কি থাকে? এসএস সমান সমান থাকে না? আচ্ছা, তো তাহলে তার ওয়েট আর নরমাল রিঅ্যাকশন ফোর্স থাকে সমান সমান। নাও যখন নাকি সে কি করবে, স্ট্রেট লাইনে মুভ করতেছে, তখনের জন্য দ্যাটস ট্রু, এটা নিয়ে কোনো সমস্যা নাই। যখন নাকি সে এরকম একটা স্ট্রেট রোডে যাচ্ছে, হরাইজন্টাল একটা রোড দিয়ে, তখন হোয়াট ইজ হ্যাপেনিং, the weight and the normal reaction force are equal to each other. That's very good. এখন সে যখন নাকি কি করবে, এই কার্ভড সারফেসটা দিয়ে অর এই সার্কুলার একটা পাথ দিয়ে যখন নাকি সে যাবে, তখন কি হবে? তখন তার একটা সেন্ট্রিপিটাল ফোর্স থাকা লাগবে না টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য সার্কেল, আর না হলে তো অ্যারাউন্ড দ্য সার্কেল তার মুভ করতে পারবে না। যে একটা সার্কুলার পাথে মুভ করার জন্য প্রি রিকুইজিটটা কি কি দরকার? একটা সেন্ট্রিপিটাল ফোর্স দরকার, তাই তো? একটা সার্কুলার পাথে মুভ করার জন্য একটা সেন্ট্রিপিটাল ফোর্স দরকার। যদি কোনো সেন্ট্রিপিটাল ফোর্স না থাকে, সো হোয়াট উইল হ্যাপেন, সে এই সার্কুলার পাথে মুভই করতে পারবে না, তাই না? তো এমন হলো ব্যাপারটা। সো হোয়াট ইজ হ্যাপেনিং, সে যখন নাকি এরকম কার্ভ পাথে যাচ্ছে, তো দেয়ার মাস্ট বি আ রেজাল্টেন্ট ফোর্স অ্যাক্টিং টুয়ার্ডস হোয়াট, দেয়ার মাস্ট বি আ রেজাল্টেন্ট ফোর্স অ্যাক্টিং টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য সার্কেল, অর এলস সে কি করতে পারবে না, এই সার্কুলার পাথে মুভ করতে পারবে না। তো ব্যাপারটা কি হয়, ওই জিনিসটা বুঝাইতেছে, দেখো। আচ্ছা, তো এখন এখানের মধ্যে কাজগুলা কি খেয়াল করো। অনেক বেশি স্পিডে অনেকজনই তোমরা কি বলে, গাড়িতে যখন নাকি উঠো, স্পিড ব্রেকার থাকে না মারিয়া রাস্তায়? স্পিড ব্রেকার গুলি যে থাকে, অনেকগুলা স্পিড ব্রেকারের কিন্তু সেই প্যাক এক রকম। যে সংসদ ভবনের সামনে দিয়ে যেসব স্পিড ব্রেকার গুলি, ওখানে কি ওটা খুবই জেন্টেল এরকম একটা স্পিড ব্রেকার থাকে, যেটা কি করে গাড়িটা ইজিলি মুভ করতে পারে। কিন্তু কতগুলি এরকম স্পিড ব্রেকার থাকে, যে স্পিড ব্রেকার গুলি কি একদম শার্প একটা বেন্ড নেয়, তাই না? তো এরকম শার্প যখন নাকি এরকম স্পিড ব্রেকার গুলি থাকে, তাদের উপর দিয়ে যখন নাকি অনেক বেশি স্পিডে মুভ করে, তো তখন কি হয়, তখন এরকম অনেক বেশি ঝাঁকি খায় না গাড়িটা? তখন আসলে কি হয়, গাড়িটা যদি স্পিড ব্রেকারের কাছে এসে স্পিড না কমায়, বুঝছো এসাস, গাড়িটা যদি স্পিড ব্রেকারের কাছে এসে স্পিডটা না কমায়, তো তখন
গাড়িটা আসলে মোমেন্টারিলি সে কন্ট্যাক্ট ছুটে ফেলে, তার রাস্তার সাথে কি থাকে না, কন্ট্যাক্ট থাকে না, বুঝছো? তো তখন কি হয়, তখন একটা ডেঞ্জারাস একটা অবস্থা হয়। যদি অনেক বেশি স্পিডে তুমি মুভ করেন, কন্ট্যাক্ট না থাকে, হোয়াট উইল হ্যাপেন, তুমি উড়ে যেয়ে পড়বা নাকি? যে অনেক বেশি স্পিডে হ্যাঁ, যদি তুমি মুভ করো তো তখন কি হবে, ইউ উইল লুজ কন্ট্যাক্ট উইথ দ্য রোড এন্ড দ্যাট মাইট কজ ভেরি ব্যাড কনসিকুয়েন্সেস। যেরকম গাড়িটা ওরকম ঠিক মতো ল্যান্ড করতে না পারলে গাড়িটা ড্যামেজ হইতে পারে, ভিতরে মানুষজনের ব্যথা পাইতে পারে, এমন অনেক কিছু হয়। তো তাহলে এইখানের জন্য যে ব্যাপারটা বোঝানোর ট্রাই করতেছি যে দেয়ার ইজ আ ম্যাক্সিমাম পসিবল ভেলোসিটি, যে অ্যালাউড একটা ম্যাক্সিমাম পসিবল ভেলোসিটি আছে, যে এই ভেলোসিটি দিয়ে মুভ করলে তুমি সেফলি কি করতে পারবা, কোন একটা কার্ভ সারফেস দিয়ে বা কোন একটা সার্কুলার পাথ দিয়ে মুভ করতে পারবা। তুমি যদি এর থেকে বেশি স্পিডে মুভ করো, হোয়াট মাইট হ্যাপেন, ইউ মাইট লুজ দ্য কন্ট্যাক্ট উইথ দ্য রোড, সো দ্যাট মাইট কজ সাম অ্যাক্সিডেন্ট। ওকে, তো তাহলে এই ব্যাপারটা নিয়ে আমরা কথা বলবো। তো এখানের মধ্যে কাজটা কি, এট দ্য টপ অফ দ্য সার্কেল, ওকে, একদম অ্যাপেক্সে, মানে একদম টপে আর কি, একদম টপে ফোর্স গুলা কি কি, ওয়েট আর নর্মাল রিয়াকশন, তাই তো? তো এখন ইন অর্ডার ফর দ্য অবজেক্ট টু মুভ ইন আ সার্কুলার পাথ, হোয়াট মাস্ট হ্যাপেন, তার সার্কুলার পাথে মুভ করার জন্য দেয়ার মাস্ট বি অ্যান আনব্যালেন্সড ফোর্স অ্যাক্টিং টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য সার্কেল। সো হোয়াট ইজ হ্যাপেনিং ওভার হিয়ার, এখানের মধ্যে ব্যাপারটা হচ্ছে এরকম, দিস ইজ দ্য সেন্টার অফ দ্য সার্কেল। সো কার বড় হইতে হবে, কে বেশি বড় হবে, ওয়েট নাকি নরমাল রিঅ্যাকশন ফোর্স? এসাস, এই পজিশনে হ্যাঁ, ওয়েট। ওয়েট বড় হবে কেন? বিকজ রেজাল্টেন্ট একটা ফোর্স যদি নিচের দিকে থাকতে হয়, সো হোয়াট মাস্ট হ্যাপেন, ওয়েটটা যদি নরমাল রিঅ্যাকশন ফোর্সের থেকে বড় হয় তাহলে শুধু এটা পসিবল, তাই না? তো তাহলে এখানের মধ্যে কাজটা কি, যে ওয়েট মাইনাস নরমাল রিঅ্যাকশন ফোর্স ইজ ইকুয়াল টু mv স্কয়ার বাই r, যে সেন্ট্রিপিটাল ফোর্সটা রিকোয়ার্ড টু ডু হোয়াট, সার্কুলার পাথে মুভ করার জন্য যে সেন্ট্রিপিটাল ফোর্সটা রিকোয়ার্ড, ওই ফোর্সটা হলো mv স্কয়ার বাই r, যে আনব্যালেন্সড ফোর্সটা। ওকে, তো এখন এখান থেকে আমরা কি করতে পারবো, এক একটা ডিফারেন্ট কার্ভের জন্য বা এক একটা ডিফারেন্ট রেডিয়াস ওয়ালা হামব্যাক ব্রিজ বা স্পিড ব্রেকারের জন্য ম্যাক্সিমাম ভেলোসিটি আমরা বের করতে পারি। কেমন ব্যাপারটা হয় দেখো মারিয়া, কন্ট্যাক্ট যখন ছুটে যায় রাস্তা থেকে, যখন নাকি কন্ট্যাক্ট ছুটে যাবে তখন নরমাল রিঅ্যাকশন ফোর্স কত হবে? থাকবে না, কোনো নরমাল রিঅ্যাকশন ফোর্স নাই। ভেরি গুড, সো নরমাল রিঅ্যাকশন ফোর্স হবে 0। তো মনে করো এই হলো আমাদের সার্কুলার পাথটা, যার রেডিয়াসটা কি, রেডিয়াস হলো r। ওকে, so this circular path has a radius of r. Now what is happening, সে একটা সার্টেন ভেলোসিটিতে মুভ করতেছে। হোয়াট উইল বি দ্য ম্যাক্সিমাম পসিবল ভেলোসিটি যেটা দিয়ে সে মুভ করতে পারে? ম্যাক্সিমাম ভেলোসিটিটা বেশির চেয়ে বেশি সে একদম টপ পজিশনে, হ্যাঁ, এসাস কি করতে পারবে, ইন অর্ডার টু সেফলি গো ওভার দ্য ব্রিজ, যে সবসময় কন্ট্যাক্টে থেকে ওরকম যদি তোমার কি করতে হয়, ব্রিজের উপর দিয়ে যাইতে হয়, হোয়াট মাস্ট হ্যাপেন, তোমার সবসময় কন্ট্যাক্টে থাকতে হবে। তো তার মানে নরমাল রিঅ্যাকশন ফোর্স কি হওয়া যাবে না, 0 হওয়া যাবে না। নরমাল রিঅ্যাকশন ফোর্স, এই যে তুমি মনে করো অনেক বেশি স্পিডে যাচ্ছ, তুমি এদিক দিয়ে অনেক বেশি স্পিডে যাচ্ছ, সো হোয়াট উইল হ্যাপেন, বেশি স্পিডে গেলে পরে ইউ উইল লুজ কন্ট্যাক্ট উইথ দ্য রোড। সো তখন তুমি কি করবে, এরকম উড়ে যে এই পাশে এসে পড়বা, তো তখন কি হবে, গাড়িটা ড্যামেজ হবে, তাই না? সো আমাদের কি করা দরকার, এরকম কার্ভ কোন একটা সারফেস দিয়ে যখন যাব আমাদের স্পিডটাকে কন্ট্রোল করা দরকার, বিকজ একটা আমাদের লিমিট আছে, যে ম্যাক্সিমাম এত ভেলোসিটিতে আমরা মুভ করতে পারবো, এর থেকে বেশি ভেলোসিটিতে মুভ করলে পরে হোয়াট উইল হ্যাপেন, উই উইল লুজ কন্ট্যাক্ট উইথ দ্য রোড। বুঝতে পারছো? সো তাহলে কত ভেলোসিটিতে আমরা রোডের সাথে কন্ট্যাক্টটা লুজ করব, ওই জিনিসটা আমরা বের করতে পারি। কেমন দেখো, যে একদম ম্যাক্সিমাম পসিবল ভেলোসিটিতে সে কি করবে, একদম টপ পজিশনে, যে জাস্ট এই পজিশনে এসে সে মোমেন্টারিলি কি করবে, জাস্ট এই টপ পজিশনে এসে সে মোমেন্টারিলি তার কন্ট্যাক্টটা লুজ করবে, দেন একটু পরে সে আবার কি করবে, নিচে নেমে যাবে, তো তখন আবার কন্ট্যাক্টটা পেয়ে যাবে। বুঝছো যে সে কি করতেছে, এরকম দেখো এই হলো পাথটা, তো একদম ম্যাক্সিমাম পজিশনে সে যদি মোমেন্টারিলি কন্ট্যাক্টটা লুজও করে,
দেন সে আবার গ্র্যাভিটির জন্য এরকম নিচে নেমে এসে কি করে ফেলবে, রোডটার সাথে কন্ট্যাক্টে চলে আসবে। তো তাহলে টু ফাইন্ড দ্য ম্যাক্সিমাম ভেলোসিটি অর ম্যাক্সিমাম সেফ ভেলোসিটি, যেটা দিয়ে কি করতে পারবে, একটা গাড়ি বা কোন একটা অবজেক্ট এরকম কার্ট পাথ দিয়ে মুভ করতে পারবে, ওইটা আমরা এইভাবে করে বের করি। এই অ্যাজাম্পশনটা সবাই ভালো মতো মনে রাখবে, এটা আমাদের অনেক জায়গায় ইউজ করতে হবে, ঠিক আছে? তো এখানের মধ্যে কাজটা কি, অ্যাজাম্পশনটা কি লিখে দিচ্ছি। অ্যাজাম্পশনটা হলো এরকম যে ফর ম্যাক্সিমাম ভেলোসিটি, ম্যাক্সিমাম সেফ ভেলোসিটি, বেসিক্যালি ম্যাক্সিমাম তো যত মন চায় ততই বানানো যায়, কিন্তু সেফলি যে ভেলোসিটিটা আমরা মেইনটেইন করতে পারবো, তো ম্যাক্সিমাম সেফ ভেলোসিটি, the car will lose contact for an instance, sorry, at the top of the bridge, and in the next moment এটার পরের মোমেন্টে আবার কি করে ফেলবে, সে সুন্দর মতো আবার কন্ট্যাক্ট পেয়ে যাবে, ঠিক আছে? it will again come in contact with the road. যদি এটা না হয় তো তার মানে কি, আমরা এক্সেস ভেলোসিটি দিয়ে মুভ করে ফেলছি, তো এর জন্য কি হয়ে যাবে, আমরা উড়ে যেয়ে পড়বো। তো তার মানে তখন কি হবে, গাড়ির মধ্যে ড্যামেজ আসবে, ভিতরে প্যাসেঞ্জাররাও ব্যথা পাবে, এমন টাইপের ব্যাপার। if Vmax is exceeded, the car will lose contact with the road for a noticeable amount of time, so it will be flying, মানে কি, which will cause accidents, তাই না? সো তাহলে এখানের মধ্যে আমরা ব্যাপারগুলো কি কি জিনিস লিখে রাখলাম। প্রথমে there always must be a centripetal force in order to maintain a motion in a circle, তো তাহলে একটা সার্কুলার আর্ক দিয়ে এরকম মুভ করতে সময় তোমার অলওয়েজ কি থাকতে হবে, একটা সেন্ট্রিপিটাল ফোর্স থাকা লাগবে, আর না হলে তুমি কি করতে পারবা না, সার্কুলার পাথে মুভ করতে পারবা না, ঠিক আছে? ভালো কথা, এটা গেল। তো এখন একটা ম্যাক্সিমাম সেফ স্পিড আছে, যে এর থেকে বেশি স্পিডে গেলে কি হবে, তুমি রাস্তার সাথে একটা নোটিসেবল অ্যামাউন্ট অফ টাইম কন্টাক্ট লুজ করে ফেলবা, সো গাড়িটা উড়ে যেয়ে পড়বে, তো তখন কি হবে, অ্যাক্সিডেন্ট হবে। তো তার মানে বেশির চেয়ে বেশি আমরা কোন জায়গায় অ্যালাউ করতে পারি কন্টাক্টটা লুজ করতে, ম্যাক্সিমাম হাইটে অর টপ মোস্ট পজিশনে আমরা মোমেন্টারিলি কি করতে পারবো, কন্টাক্টটা লুজ করতে পারবো এন্ড স্টিল বি সেফ, ওকে? কিন্তু এর থেকে বেশি সময় ধরে যে টপ বাদে অন্য কোনো পজিশনে যদি আমরা কি করি, কন্ট্যাক্টটা লুজ করে ফেলে, হোয়াট উইল হ্যাপেন, গাড়িটা রাস্তার সাথে অনেক লম্বা টাইম ধরে কন্ট্যাক্টে থাকতে পারবে না, সো হোয়াট উইল হ্যাপেন, ইট উইল কজ সাম অ্যাক্সিডেন্ট, যে গাড়ির মধ্যে ড্যামেজ আসবে, ভিতরে প্যাসেঞ্জাররা ব্যথা পাবে, অনেক কিছু হইতে পারে। সো তাহলে এমন একটা কাজ করি, সবার এই জিনিসটা লেখা হয়েছে, সবাই একটা এই জিনিসটা স্ক্রিনশট তুলে রাখো, পরে লিখতে পারবা, ওকে? আমি এরপরে এক্সপ্লেনেশনের পরে ক্যালকুলেশনটা দেখাই যে আমাদের ম্যাক্সিমাম সেফ ভেলোসিটি কিভাবে আমরা বের করব, ওকে? তো সবাই একটু এই জায়গাটা স্ক্রিনশট তুলে ফেলছো, ওকে, ভেরি গুড। এখন দেখো, সো at maximum velocity, maximum safe velocity basically,
normal reaction force is equal to 0 Newton at the top of the circle, তাই না? তার মানে এখানের মধ্যে ব্যাপারটা কি হবে, W minus NR is equal to mv square by r। এখন W মানে তো mg, সরি, তো এখন W হলো mg, নরমাল রিঅ্যাকশন ফোর্স ম্যাক্সিমাম হাইটে কত 0 আর ম্যাক্সিমাম পজিশনে 0, আর এটা এটা কিন্তু নরমাল কোন ভেলোসিটি না। এখন এটা কোন ভেলোসিটি বের করতেছে আমরা, মারিয়া ম্যাক্সিমাম ভেলোসিটিটা বের করতেছে, যেটা দিয়ে সেফলি কি করা যাবে, সার্কুলার পাথটায় মুভ করা যাবে, ডিভাইডেড বাই r। এখন দেখো তো কি আসে, ম্যাচ ম্যাচ কাটা, তো ম্যাক্সিমাম ভেলোসিটিটাকে সাবজেক্ট করলে এমন আসে না এইটা নাকি? So Vmax, the maximum allowable velocity for which the object will be able to safely move over the humpback bridge will be what? Root over r g। তো এখন এখানের মধ্যে জিনিসটা দেখো, মাত্র যে কথাগুলো বলে আসছিলাম না এসএস স্পিড ব্রেকার গুলা নিয়ে, ওই ব্যাপারগুলো দেখো কত সেন্স মেক করে। এখন তুমি সংসদ ভবনের সামনে দিয়ে যে স্পিডে গাড়িটা মুভ করে নিয়ে যেতে পারো, এরকম একটা শার্প, সরি, আচ্ছা, তো তাহলে এটা হলো আমাদের একটা শার্প বেন্ডওয়ালা কি একটা স্পিড ব্রেকার, যার সার্কুলার পাথটা হলো ছোট, তো তাহলে তার রেডিয়াস হলো ছোট নাকি? তো রেডিয়াস যদি ছোট হয়, তো তাহলে ম্যাক্সিমাম অ্যালাউয়েবল ভেলোসিটি এটা কি বেশি নাকি কম? বেশি। রেডিয়াস ছোট হলে দেখো এই যে কম হবে না, রেডিয়াস যদি ছোট হয় তো তাহলে ম্যাক্সিমাম ভেলোসিটি যেটা সেফলি ইউজ করতে পারবো এটা কম হবে না? হ্যাঁ একটু আগে তো বললো, হ্যাঁ 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 ঠিক আছে, তো তাহলে রেডিয়াস যদি ছোট হয় মানে কি, খুব যদি শার্প একটা এরকম স্পিড ব্রেকার থাকে তো কি হবে, ওইটার উপর দিয়ে বেশি ভেলোসিটিতে যাওয়া যাবে না। তুমি যদি বেশি ভেলোসিটিতে যাও তো তখন কি হবে, গাড়িটা ওরকম উড়ে যাবে, তখন এরকম আনকমফোর্টেবল যে শেকিং গুলো হয় গাড়ির মধ্যে। ওকে, কিন্তু এই যে সংসদ ভবনের সামনে যেরকম আমাদের কি জেন্টাল একটা স্লোপ, তাই না, জেন্টাল এরকম যে আমাদের স্পিড ব্রেকারটা, তো তার উপর দিয়ে কি করা যায়, রেডিয়াস বড়, বেশি স্পিড দিয়ে মুভ করা যায়। কেন বেশি স্পিড দিয়ে মুভ করা যায়, বিকজ এই যে তার সার্কুলার পাথটা, তার সার্কুলার পাথের রেডিয়াসটা কি বড়, তাই না মারিয়া? হ্যাঁ ভাইয়া। তো তাহলে এই সার্কুলার পাথের রেডিয়াসটা বড় দেখে ওই জেন্টাল এরকম স্লোপ গুলোর উপর দিয়ে কি করা যাবে, আরো বেশি ভেলোসিটিতে মুভ করা যাবে, এন্ড স্টিল উই উইল বি সেফ। ব্যাপারটাকে সবাই বুঝতে পারতেছো কি বলতেছি ফেরদৌস? তো এখন এখানের মধ্যে আমাদের কাজটা কি দেখো, আমরা হাম্পব্যাক ব্রিজের মধ্যে আর এরকম যে কোনো কার্ভ সারফেসের উপর দিয়ে কিভাবে সেফলি মুভ করতে পারেন এভরিথিং, এই জিনিসটা নিয়ে একটু ডিসকাশন করলাম। কেমন ব্যাপার, এই জিনিসটা তোমরা এমসিকিউ কোশ্চেন পাবা, বুঝছো? এমসিকিউ কোশ্চেন আসে মাঝে মাঝে, থিওরি কোশ্চেনও আসে, সবগুলোর জিনিস নিয়ে বলতেছি। তো হাম্পব্যাক ব্রিজের ব্যাপারটা হলো যে ব্রিজটা নাকি একটু কার্ভ, আমরা সার্কুলার মোশন নিয়ে আসি তো এখনো, তো সার্কুলার মোশনের ব্যাপারগুলো নিয়ে ডিল করতেছি। তো in order to move in a circular path কি লাগবে শুভাশিস, একটা সার্কুলার পাথে মুভ করার জন্য একটা সেন্ট্রিপিটাল ফোর্স লাগবে। তো তাহলে যে কোনো জায়গায় তুমি সার্কুলার পাথে মুভ করো, তোমার যদি কোনো সেন্ট্রিপিটাল ফোর্স না থাকে, you will not be able to continue moving in the circle। ওকে, তো এখন এখানের মধ্যে কাজটা কি, আমরা এই সার্কুলার পাথের উপর দিয়ে, যে এরকম সার্কুলার রাস্তার উপর দিয়ে যত মন চায় তত ভেলোসিটিতে যাইতে পারি না, বিকজ বেশি ভেলোসিটিতে গেলে আমরা কি করে ফেলবো, we will lose contact with the road that might lead to accidents। তো তার মানে কি, আমাদের ম্যাক্সিমাম অ্যালাউয়েবল একটা ভেলোসিটি আছে যে এর থেকে বেশি ভেলোসিটিতে যাওয়া উচিত না, তো ওই ম্যাক্সিমাম অ্যালাউয়েবল ভেলোসিটিটা কত, ওই জিনিসটা আমরা দেখবো। তো এখন এখানের মধ্যে কাজটা কি, এখানের মধ্যে কাজটা হলো এরকম যে the only position where we can allow our car to momentarily lose the contact is the topmost position, তাই না, যে একদম ম্যাক্সিমাম হাইটে যে বা ম্যাক্সিমাম এই সার্কেলের টপে যে ফর আ মোমেন্ট সে কন্টাক্ট লুজ করলো, কিন্তু ঠিক পরের মোমেন্টে সে কি করে ফেলতে পারবে, আবার কন্টাক্টটা রিগেইন করে ফেলতে পারবে। কিন্তু
ওই পজিশন বাদে অন্য জায়গায় যদি তুমি কন্টাক্ট লুজ করো, সো হোয়াট উইল হ্যাপেন, ইউ উইল কন্টিনিউয়াসলি মুভিং অ্যাওয়ে ফ্রম দা রোড। সো তখন তুমি কি উড়ে উড়ে যাবা গাড়িটা নিয়ে, ঠিক আছে? যে ওরকম স্যান অ্যান্ড্রেসে ওইসবে আমরা চিট কোড দিতাম না, গাড়ি উড়ে উড়ে নিয়ে যেতাম ওরকম, ঠিক আছে? তো এখন এখানের মধ্যে কাজটা কি, যে ওয়েট মাইনাস নরমাল রিঅ্যাকশন ফোর্স ইজ ইকুয়াল টু দা সেন্ট্রিপিটাল ফোর্স, রাইট? তো এখন ম্যাক্সিমাম হাইটে যেখানে আমরা কি করতে পারি, ফর আ মোমেন্ট উই ক্যান কনসিডার দ্যাট নরমাল রিঅ্যাকশন ফোর্স ইজ জিরো। জিরো আমরা তো বানাইতে চাই না, জিরো হওয়াটা হলো একদম আলটিমেট লিমিট, যে জাস্ট ম্যাক্সিমাম পজিশনে জাস্ট জিরোটা তাও অ্যালাউ করা যায়, তাহলে যেন আমরা সেফলি যাইতে পারি। কিন্তু যত ভালো মতো, যে যত কম ভেলোসিটিতে মুভ করবা তত তুমি সেফ, তাই না মারিয়া? তো তাহলে আমরা তো মিনিমাম পসিবল ভেলোসিটি তো যত কমে যাবা তত ভালো, জিরো ছাড়া, জিরো না হইলে হয়েছে, ঠিক আছে? জিরো ভেলোসিটি হইলে তো আর মুভ করবে না। তো তাহলে মিনিমাম যত তুমি কমে যাইতে পারো তত ভালো, কিন্তু ম্যাক্সিমাম অ্যালাউয়েবল একটা সেফ ভেলোসিটি কত, ওইটা আমরা এইভাবে করে ডিটারমাইন করছি। কিভাবে? যে ওয়েট মাইনাস নরমাল রিঅ্যাকশন ফোর্স আমাদেরকে mv স্কয়ার বাই r দিবে। তো এখন ম্যাক্সিমাম ভেলোসিটির জন্য করেসপন্ডিং নরমাল রিঅ্যাকশন ফোর্স হবে কত? জিরো, বিকজ ম্যাক্সিমাম ভেলোসিটিতে মুভ করলে টপ মোস্ট পজিশনে হোয়াট উইল হ্যাপেন, দা কার উইল লুজ কন্টাক্ট, এন্ড কন্টাক্ট লুজ করলে পরে নরমাল রিঅ্যাকশন ফোর্স কত হয়? জিরো হয়। তো তাহলে জিরো বসাইলাম, তো ওখানে থেকে ম্যাক্সিমাম ভেলোসিটির একটা ইকুয়েশন ডেরাইভ করছে, যে ম্যাক্সিমাম ভেলোসিটি ইজ ইকুয়াল টু হোয়াট, ম্যাক্সিমাম ভেলোসিটি ইজ ইকুয়াল টু রুট ওভার rg। তো তার মানে সার্কুলার পাথের রেডিয়াসটা যত বড় হবে, তুমি তার উপর দিয়ে তত বেশি ভেলোসিটিতে সেফলি ট্রাভেল করতে পারবা। আর সার্কুলার পাথের রেডিয়াসটা যত ছোট হবে, তোমার কি করা লাগবে, তত কম ভেলোসিটি মেইনটেইন করতে হবে। তুমি যদি বেশি ভেলোসিটিতে যাও, অনেক শার্প একটা স্পিড ব্রেকার আছে, কিন্তু তার উপর দিয়ে তুমি যদি অনেক বেশি ভেলোসিটিতে যাও, সো হোয়াট উইল হ্যাপেন, তোমার গাড়ির কন্টাক্ট লুজ হয়ে যাবে। তো গাড়িটা ওরকম ঝাঁকি খেয়ে গাড়ি নষ্ট হইতে পারে বা গাড়ি ড্যামেজ হইতে পারে। বুঝতে পারছো মারিয়া? হ্যাঁ ভাইয়া। ওকে, তো তাহলে হাম্পব্যাক ব্রিজের এই জিনিসটা নিয়ে আমাদের কোনো প্রবলেম নাই। তো এই জিনিসটা আমরা একটু এখানে লিখে রাখছিলাম, এখানে আমরা ম্যাক্সিমাম স্পিডের ব্যাপারটা লিখে রাখি, যে ম্যাক্সিমাম স্পিডটা কি করবে, at maximum speed what will happen, ওই জিনিসটা লিখে রাখি। the maximum safe speed with which আচ্ছা, এটা অলরেডি লেখা হয়ে গেছে, এটা নতুন করে লেখার দরকার নেই। ওই যে আমরা এক্সপ্লেনেশনটা লিখছি না এখানে, এই একই কথা, ঠিক আছে? তো হাম্পব্যাক ব্রিজের এক্সপ্লেনেশন এন্ড ক্যালকুলেশনস এইসব যদি আসে, তোমরা এরকম করতে পারবা। ওকে, নাও আমরা আবার হরাইজন্টাল সার্কেলে ফেরত আসি। এই জিনিসটা খুবই খুবই ইন্টারেস্টিং, এই ব্যাপারটা দেখি আমরা কি বলতেছে। নাও সিচুয়েশন নাম্বার 5, এখানের মধ্যে কি, a car going round a bend on a horizontal road. ব্যাপারটা কেমন? তোমরা মাঝে মাঝে ওরকম ইন্টারনেটে এমন কয়টা পিকচার দেখো না, যে একটা গাছ আছে, তো এই গাছটাকে না কেটে কি করছে, রাস্তাটা এমন ভাবে বানাইছে যে মাঝে এই জায়গায় গাছ আছে, তো এর জন্য রাস্তাটাকে এমন কার্ভড একটা রাস্তা বানাইছে, তাহলে যেন গাছটাকে কি না করতে হয়, কাটতে না হয় আর কি, ঠিক আছে? তো এই হলো আমাদের রাস্তাটা, ঠিক আছে? তাকে কি কিছু বলবা? না ভাই, ওকে, তো এখন যে কথাটা বলতেছিলাম এখানের জন্য দেখো, যে সে কি করবে, এরকম হরাইজন্টাল একটা রোডের বেন্ড দিয়ে মুভ করবে। তো বেন্ড দিয়ে মুভ করবে মানে হলো এরকম, যে এই যাবে, এই যাবে, দেন এই বেন্ড দিয়ে যখন মুভ করবে, তখন তার মধ্যে কি থাকবে, একটা সেন্ট্রিপিটাল ফোর্স থাকবে নাকি? সেন্ট্রিপিটাল ফোর্স ছাড়া তো কোনো সার্কুলার পাথে মুভ করা যায় না।
তো আমাদের সার্কেলটা দেখতে কেমন হবে, লেটস সি। সো দিস ইজ বেসিক্যালি আওয়ার সার্কেল। ওকে, এখন এখানে সেন্ট্রিপিটাল ফোর্স হিসেবে কাজ করবে কে, এটা খুবই মজার একটা ব্যাপার। এখন খেয়াল করো, তোমাদেরকে যখন নাকি ফ্রিকশন নিয়ে পড়াইছিলাম, এসাস ফ্রিকশন কয় টাইপের বলছিলাম? মনে পড়ছে না। ফ্রিকশন আমাদের অ্যাকচুয়ালি দুই টাইপের, একটা হলো স্ট্যাটিক ফ্রিকশন আর একটা হলো কাইনেটিক ফ্রিকশন। ওকে, স্ট্যাটিক ফ্রিকশনটা কি, কোন একটা রেস্টে থাকা অবজেক্টকে যখন নাকি তুমি মুভ করাইতে চাবা তো তখন কি হবে, স্ট্যাটিক Initial ফ্রিকশন। একটা হ্যাঁ, তো রেস্টে থাকতে সময় যে ফ্রিকশনটা থাকে ওইটাকে আমরা স্ট্যাটিক ফ্রিকশন বলি, আর মুভমেন্টে থাকতে সময় যে ফ্রিকশনটা থাকে তাকে আমরা কি বলি, কাইনেটিক ফ্রিকশন বলি। তো এখন এইখানের মধ্যে সারপ্রাইজিংলি যে ফ্রিকশনটা কাজ করে এটা স্ট্যাটিক ফ্রিকশন, বাট হাউ, গাড়িটা তো মুভমেন্টে আছে, কিন্তু মুভমেন্টে আছে কিভাবে ওই ব্যাপারটা দেখা লাগবে। দেখো, সো হোয়াট ইজ হ্যাপেনিং ওভার হিয়ার, তুমি সাউথ থেকে নর্থে যাচ্ছ। ওকে, তো তাহলে তোমার ভেলোসিটিটা কোন ডিরেকশনে, সাউথ টু নর্থ অর নর্থ টু সাউথ, এই লাইন বরাবর। তো রিলেটিভ টু দিস, তুমি ইস্ট ওয়েস্ট ডিরেকশনে তোমার ভেলোসিটিটা কত মারিয়া? তুমি মুভ করতেছো Zero. সোজা, তো তাহলে সাইডওয়েজ তোমার ভেলোসিটিটা হলো 0, তাই না? তো তার মানে হ্যাঁ হ্যাঁ ইস্ট এন্ড ওয়েস্ট এর রেসপেক্টে তুমি কিসে আসো, রেস্টে আসো, রাইট? তো হ্যাঁ এখন কি হয়, ইস্ট ওয়েস্ট এর রেসপেক্টে তুমি রেস্টে আসো, তো তার মানে তুমি যদি ইস্টে বা ওয়েস্টে মুভ করতে নাও তো তখন কি ফিল করবা তুমি, স্ট্যাটিক ফ্রিকশন ফিল করবা না, যে তুমি তো ওই ডিরেকশন গুলার রেসপেক্টে কিসে আসো, স্টেশনারি আসো, বিকজ তুমি তো ওই ডিরেকশনে আসলে মুভ করতেছো না। তো যদি তুমি পুরো ফার্স্ট টাইম ওই ডিরেকশনে মুভ করতে নাও, হোয়াট উইল হ্যাপেন, তোমার উপর একটা ফ্রিকশন ফোর্স বা এরকম একটা রেজিস্টিভ ফোর্স ফিল করা হবে, যেটা কি স্ট্যাটিক ফ্রিকশন। তো ওই ব্যাপারটা নিয়ে আমরা কথা বলতেছি যে এখানের মধ্যে কাজটা কি হবে। তো দেখো আমরা জিনিসটা একটু লিখি, এক্সপ্লেনেশনটা লিখলে বুঝতে ইজি হবে। তো দেখি এক্সপ্লেনেশনটা লিখে দেই। কাজটা কি, যখন নাকি গাড়িটা এরকম কার্ভ পাথ দিয়ে মুভ করে, এসাস তুমি এরকম রেসিং গেম খেলছো না তোমরা সবাই? তোমাদের তো এরকম রোড র্যাশ, মোটো জিপি, এইসব গেমস গুলা তো খেলার কথা নাকি? হ্যাঁ রোড র্যাশ, মোটো জিপি, এইসব যে গেমস গুলা খেলতা, এখানের মধ্যে কি হইতো, মনে করো এরকম একটা কার্ভ রাস্তা আছে, তো তুমি তোমার বাইক নিয়ে যখন মুভ করতা কি হয়, তুমি স্কিড করে করে কি করো, সার্কেলে বাইরের দিকে চলে যাও না, যে রাস্তা থেকে বাইরে চলে যায় না, যে বেশি স্পিডে যদি তুমি টার্ন নিতে নাও তো তখন কি হয়, বেশি স্পিডে টার্ন নিতে নিলে তো তখন রাস্তা থেকে ওরকম পিছলায় বা রাস্তা থেকে ওরকম স্কিড করে সাইডের দিকে চলে যেতে নেয়, এমন হয় না? তো এই জিনিসটা হয় কেন, আর এই জিনিসটা আমরা কিভাবে করে অ্যাভয়েড করতে পারবো, যে এখানের মধ্যে কাজটা কি, এটা অ্যাভয়েড করার জন্য মেইন যেটা করতে হইতো, এরকম বেন্ড নিতে সময় আমাদের স্পিড অফ দা বাইক অর স্পিড অফ দা কার, যেটা নিয়ে তুমি মুভ করো ওটাকে কমায় দেওয়া লাগে। তুমি যদি বেশি স্পিডে মুভ করো তো তখন কি করবে, ইট উইল স্কিড অ্যাওয়ে ফ্রম দা বেন্ড। এরকম বেন্ড থেকে স্কিড করে বের হয় কি করবে, সে রাস্তা ছেড়ে গ্রাসের উপরে চলে যাবে ওর রাফ কোন সারফেসের উপরে চলে যাবে, যেখানে কি হবে, গাড়িটা ড্যামেজ হইতে পারে, বুঝছো? তো তাহলে আমাদের রাস্তাটা বা ট্র্যাক ছেড়ে তো যাওয়া যাবে না, তো তার মানে উই মাস্ট অলওয়েজ রিমেইন উইদিন দ্য ট্র্যাক। তো এখন এখানের মধ্যে কাজটা কি, হাউ টু মেইনটেইন দিস। দেখো, তো এখানের মধ্যে কাজটা কি, যে টেন্ডেন্সির কথা বললাম ওই জিনিসটা লিখে দেই। কি জিনিস, দেয়ার ইজ আ টেন্ডেন্সি of the car to skid, মানে কি, দ্যাট ইজ, দাঁড়াও আজান দিতেছে, আমরা 1 মিনিট ওয়েট করে আজান শেষ হোক দেন কন্টিনিউ করতেছি, ঠিক আছে? ওকে, তো এখন আমরা আবার শুরু করি।
হ্যাঁ, ওইটা ওইরকম ড্রিফট হইতে থাকে, ওই জিনিসটাই যেটা বললাম যে স্কিড করে ওরকম বাইরের দিকে চলে যেতে নেয় আর কি। ওকে, তো তাহলে এই জিনিসটা আমরা লিখে দেই, দেখো কাজটা কি, দ্যাট ইজ টু মুভ অ্যাওয়ে ফ্রম দ্য সার্কেল। তো এটা করলে পরে তো সমস্যা। তো এখন এটা থেকে আমাদের আটকাবে কে, যে আমাদেরকে রাস্তার মধ্যে উইদিন দ্য ট্র্যাক রাখার জন্য হেল্প করবে কে, উইদিন দ্য ট্র্যাক আমাদেরকে রাখার জন্য হেল্প করবে হলো স্ট্যাটিক ফ্রিকশন। সো হোয়াট হ্যাপেন্স when we actually move, যে গাড়িটা যখন নাকি এরকম সার্কুলার পাথে মুভ করতেছে, এই গাড়িটা যখন নাকি এরকম সার্কুলার পাথে মুভ করতেছে, what happens, there is a force towards the center of the circle which keeps it in the circular path, which is what, the static friction. কিন্তু স্ট্যাটিক ফ্রিকশনের তো আমাদের একটা লিমিট আছে, সে তো যত মন চায় তত ভ্যালু হইতে পারে না, তাই না? যে স্ট্যাটিক ফ্রিকশনের আমাদের একটা লিমিট আছে, যে ফ্রিকশনের ভ্যালুটা যদি এক্সিড করে ফেলা হয়, যে আমরা অপোজিট ডিরেকশনে এত বেশি ভেলোসিটিতে যদি চলে যাই, আর বেন্ডটা যদি বেশি ভেলোসিটিতে নিতে নেই, তো তখন কি হবে এসাস, বেন্ডটা বেশি ভেলোসিটিতে নিতে নিলে তখন পিছলায় এই কার্ভ পাথ থেকে বা এই সার্কুলার পাথ থেকে বের হয়ে চলে যাবে, তাই না? তো তার মানে এখানেও আমাদের কি আছে, দেয়ার ইজ আ ম্যাক্সিমাম অ্যালাউয়েবল ভেলোসিটি, যেটা দিয়ে আমরা কি করতে পারবো, এরকম কার্ভড একটা রাস্তায় টার্ন নিতে পারবো। ওকে, তো এখানের মধ্যে ব্যাপারটা কেমন দেখো, স্ট্যাটিক ফ্রিকশন between the tire and the ground, sorry, static friction between the tire and the ground act towards the center of the circle and provides what, যেই আনব্যালেন্সড ফোর্স সেন্টার অফ দা সার্কেলের দিকে পয়েন্ট করো, এটাকে আমরা কি বলি, এসাস সেন্ট্রিপিটাল ফোর্স, নাকি? provides the centripetal force. এখন সেন্ট্রিপিটাল ফোর্সের তো একটা লিমিট আছে, তাই না? যে সে ম্যাক্সিমাম এত ফোর্স পর্যন্ত কি করতে পারবে, উইথস্ট্যান্ড করতে পারবে, কিন্তু এর থেকে বেশি ফোর্স দিয়ে দিলে পরে সে আর কি করতে পারবে না, অবজেক্টটাকে ধরে রাখতে পারবে না, তখন সে কি করবে, স্কিড করবেই। বুঝতে পারছো? তো স্কিডিং ইফেক্টটা কে বন্ধ করে রাখে, স্ট্যাটিক ফ্রিকশনটা স্কিড করা থেকে আমাদেরকে বাঁচায়। কিন্তু যদি আমাদের ভেলোসিটি আর টার্নিং যে রেটটা ওটা যদি খুব বেশি শার্প হয়ে যায়, তো তখন কি হবে, স্ট্যাটিক ফ্রিকশন আমাদেরকে রাস্তার মধ্যে ধরে রাখতে পারবে না, এটা কি করে ফেলবে, the higher value of velocity will cause us to lose track and রাস্তা থেকে স্কিড করে আমরা কি করব, সাইডে চলে যাব। বুঝছো? তো তাহলে এখানের মধ্যে কাজটা কি, এখানের মধ্যে কাজটা হলো এরকম যে the car has a mass m, তো এখন আমাদের ফ্রিকশন তোমরা m1 এ করছো না এসাস, যে ফ্রিকশন ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু হোয়াট, নরমাল রিঅ্যাকশন ফোর্স, নাকি? আর প্রপোর্শনালিটি সাইন সরাইলে কি আসে, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, নাকি? equal to mu1. তো তাহলে এটা মিউ এস লিখলাম কেন, বিকজ স্ট্যাটিক ফ্রিকশনের যেই কোএফিসিয়েন্টটা ওটা হলো মিউ এস, আর মিউ কে দিয়ে কি, কাইনেটিক ফ্রিকশনের যেই কোএফিসিয়েন্ট। ওকে, তো তাহলে আমরা এরকম ভাবে লিখি, নরমালি নরমাল রিঅ্যাকশন ফোর্সটাকে শুধু আর দিয়ে লিখলাম। তো তাহলে স্ট্যাটিক ফ্রিকশনটা কি হবে, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন মাল্টিপ্লাইড বাই দ্য নরমাল রিঅ্যাকশন ফোর্স। তো ওই ব্যাপারটা নিয়ে আমরা এখন এখানে সাইডে লিখে রাখতেছি, কি জিনিস, দ্য কার হ্যাজ আ মাস m, so the static friction will be, static friction will be equal to what, mu s into normal reaction force। এখন নরমাল রিঅ্যাকশন ফোর্সটা কি ওয়েটের সমান না,
সো নরমাল রিঅ্যাকশন ফোর্স হলো ওয়েটের সমান, সো তাহলে এটাকে কি লেখা যাবে, এমজি লেখা যাবে। ওইটাতে আমরা আসতেছি একটু পরে। এই মিটিং এর আর 1 মিনিটের কম আছে, নেক্সট টাই জয়েন করো, ওখানে কন্টিনিউ করতেছি। ওকে, সো তাহলে যে কথাটা বলতেছিলাম, সে যে হরাইজন্টালি মুভ করতেছে তার তো ভার্টিক্যাল ফোর্সেস গুলি তো ব্যালেন্স, যে নরমাল রিঅ্যাকশন ফোর্স আর ওয়েট তো সমান সমান। সো তাহলে হোয়াট ক্যান বি রিটেন ডাউন, এমন জিনিস লেখা যায়। সো দ্য স্ট্যাটিক ফ্রিকশন ইজ ইকুয়াল টু দিস ইনটু এমজি, তাই না, যে নরমাল রিঅ্যাকশন ফোর্স হলো ওয়েটের সমান। তো এখন দেখো স্ট্যাটিক ফ্রিকশনটা কি হিসেবে কাজ করতেছে, কি বললাম মাত্র মারিয়া, সে সেন্ট্রিপিটাল ফোর্স হিসেবে কাজ করতেছে নাকি? হ্যাঁ তো তাহলে সেন্ট্রিপিটাল ফোর্স কি হয়, mv স্কয়ার বাই r। তো তাহলে দিস ইজ ইকুয়াল টু মিউ s ইনটু mg। তো এখন ম্যাস ম্যাস কাটা, তো তাহলে the velocity will be equal to what, root over mu s rg। তো এখন এখানের মধ্যে আমাদের ম্যাক্সিমাম ভেলোসিটি কিভাবে বের করব, ম্যাক্সিমাম ভেলোসিটিটা কি হবে, v max will be equal to this। তো তার মানে কি, তোমার সার্কুলার পাথের রেডিয়াসটা যদি অনেক কি হয়, শার্প হয়, এরকম শার্প একটা সার্কুলার বেন্ড দিয়ে যদি তুমি যাও, তো তখন কি হবে, তুমি যদি এদিকে বেশি স্পিডে মুভ করতে না, তো তখন তুমি রাস্তা থেকে বের হয়ে যাবা, তাই না? তো তখন তোমার কি করা লাগবে, বেশি শার্প এরকম একটা বেন্ড যদি থাকে, চক্কর যদি থাকে অনেক শার্প, তো তখন কি করা লাগবে, স্পিড অনেক কমায় দেন মুভ করা লাগবে। কিন্তু তোমার বেন্ডটা যদি খুবই জেন্টাল হয়, খুবই জেন্টাল একটা বেন্ড, তো তখন কি হবে, এটা রেডিয়াসটা তো হিউজ, তাই না, এটা রেডিয়াসটা তো এই কন্টিনিউ করে ওই পাশ দিয়ে ঘুরে এসে বিশাল একটা রেডিয়াস। তো তাহলে তুমি এখানে কি করতে পারবা, অনেক হাই এনাফ একটা ভেলোসিটি দিয়ে মুভ করতে পারবা, তাই না? তো এমন হলো ব্যাপারটা। তো এখানে আমাদের কি আছে, এই যে আমরা গাড়ি দিয়ে যে বেন্ড নিব, আমাদের ফ্রিকশনের তো একটা লিমিট আছে, তাই না, যে আমরা যত মন চাই তত ফ্রিকশন দিতে পারবো না। তো তার মানে আমাদের ম্যাক্সিমাম ভেলোসিটিটা কি হবে, the maximum velocity will be equal to root over mu r g। তো যত বেশি স্ট্যাটিক ফ্রিকশন, যে ফ্রিকশন তুমি কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন যত বেশি, তুমি তত বেশি ভেলোসিটিতে টার্ন নিতে পারবা। রেডিয়াস অফ কার্ভেচার, রেডিয়াস যত বড় হবে তুমি তত কি করতে পারবা, রেডিয়াস বড় মানে কি, জেন্টাল একটা টার্ন, তাই না স্যার? রেডিয়াস বড় মানে জেন্টাল একটা টার্ন, তো তখন তুমি কি করতে পারবা, অনেক বেশি স্পিডে মুভ Fast করতে যেতে পারবা। কিন্তু তুমি যদি শার্প একটা বেন্ডের জন্য, এরকম শার্প একটা বেন্ডের জন্য তুমি যদি কি করো, অনেক বেশি স্পিডে মুভ করো, তো তখন কি হবে, তুমি রাস্তার মধ্যে থাকতে পারবা না, তুমি পিছলায় কি করবা, দূরে সরে যাবা যদি বেশি স্পিডে মুভ করো, তাই না? এর জন্য শার্প এই বেন্ডের সময় কি করতে হবে, গাড়িটাকে ডিসেলারেট করায় দেন সেফলি এরকম বেন্ডটা নেওয়া লাগবে। বুঝতে পারছো? তো এটা যারা নাকি ওরকম গেমস টেমস খেলে, তাদের এই জিনিসটা অনেক ভালো মতো রিলেট করতে পারার কথা, যে why you actually have to slow down when you are going around a bend, or else তুমি কি করো, রাস্তা থেকে এরকম পিছলা বের হয়ে যাও, তাই না? তো এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে, আমরা এই হরাইজন্টাল বেন্ড নিয়ে যে কথাগুলো বললাম? মারিয়া কি বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া। ওকে, তো এখন আমাদের এই বেন্ডটা আছে ভালো কথা, কিন্তু আমাদের রেসিং ট্র্যাক দেখছো এসাস, যে ওরকম F1 রেস গুলা যে হয়, এসব যে হয়, তাদের কিন্তু রাস্তাটা কয়েকটা জায়গায়, যে বেন্ড গুলা যেখানে যেখানে থাকে, ওখানে কিন্তু রাস্তাগুলো উঁচা করা থাকে, যেরকম রাস্তাগুলো বাঁকানো থাকে, এরকম টিল্ট করা থাকে। তো এই জিনিসটা দেখাইতেছি। তো রাস্তাটাকে ওরকম বাঁকায় রাখলে আমাদের লাভটা কি হয়, ওই জিনিসটা বুঝায়। রেসের সময় তো আমাদের তো কি করতে হবে, যে যত তাড়াতাড়ি পারে ওরকম যাইতে হবে, তাই না? যে রেস জেতার জন্য সে সবাই কি করতে চাবে, এভরিওয়ান উইল ট্রাই টু মুভ এট দ্য ম্যাক্সিমাম পসিবল ভেলোসিটি, তাহলে যেন তারা রেসটা জিততে পারে, তাই না এসাস? সো এখন এখানের মধ্যে কাজটা কি হয়, ফার্স্টে ব্যাংক রোডটা এঁকে দেখায়। সো দিস ইজ সিচুয়েশন নাম্বার কত, 6।
এটা কি, এটা হলো ব্যাংক রোড। একটু আগেরটার সাথে এটা কানেক্টেড, তো আগেরটা বুঝলে পরে এটা আমাদের আরো ইজি হয়ে যাবে এক্সপ্লেনেশনটা। দেখো তো এরকম 3D একটা চিন্তা করা লাগবে, এরকম যে রাস্তাটা এরকম একটা বেন্ড নিচ্ছে। এই যে আমি ড্যাশ ড্যাশ দিয়ে যেটা আঁকলাম, এটা কি, এটা হলো বাঁকানো জায়গাটা, যে রাস্তাটা যে উঁচা আছে ওই উঁচাটা বোঝানোর জন্য। তো মেইন রাস্তা হলো এইটা, এই যে মেইন রাস্তা হলো এইটা। তো এই জায়গাটা কি, লেফট হ্যান্ড সাইডটা উঁচা করা, রাইট হ্যান্ড সাইডটা এরকম শোয়ানো। বুঝতে পারছো এসাস? লেফট হ্যান্ড সাইডটা এরকম উঁচা করা আর রাইট হ্যান্ড সাইডটা হলো শোয়ানো। তো তার মানে এরকম একটা টার্ন নিতেছে, যে এরকম এরকম একটা টার্ন নিতেছে। বুঝছো? আচ্ছা, বুঝতেছি, নামার সময় আবার নিচু হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তো এরকম নামতে সময় তখন আবার ফ্ল্যাট একটা সারফেসে চলে আসবে। ওকে, তো এখন এখানের মধ্যে কাজটাকে দেখো, গাড়িটাকে আঁকি। রেসিং কার, চাকাগুলো বাইরের দিকে এরকম থাকে না, এই। ওকে, তো এখন এখানের মধ্যে সার্কুলার পাথটা কেমন, এটাও তো একটা সার্কুলার আর্ক, তাই না? এটাও হলো এরকম একটা সার্কুলার আর্ক। যে সার্কেলের সেন্টারটা কোন দিকে, এইদিকে। So this is the center of the circle, right? So this is radius r. Okay, so এই হলো radius r. তো এখন what is happening, গাড়িটার তো সার্কুলার পাথে মুভ করার জন্য কি দরকার, এসাস? গাড়িটার সার্কুলার পাথে মুভ করার জন্য সেন্টার অফ দা সার্কেলের দিকে একটা আনব্যালেন্সড ফোর্স দরকার, তাই না? তো এখন দেখো গাড়িটা, এই যে রাস্তাটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে পাকানো, ওই জিনিসটা আমরা এখানে মধ্যে দেখাই দেই প্রথমে সাইডে। সো এই হলো হরাইজন্টাল, আর এই রাস্তাটা এমন ভাবে আসছে, ঠিক আছে? এই রাস্তাটা হলো এরকম বাঁকানো, যে কত ডিগ্রি, থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে রাস্তাটা বাঁকানো। বুঝতে পারতেছো? যে এটা যদি তুমি এরকম সাইড ভিউ দেখো, তো তখন কি দেখবা, এমন একটা ক্রস সেকশন দেখবা। যে তুমি যদি সাইড থেকে দেখো, তো এমন একটা জায়গা আসে, কেমন, লাইক দিস। এদিক দিয়ে নিচা করা, রাইট সাইডে নিচা করা, লেফট সাইডে এরকম উঁচা করা। কত ডিগ্রি অ্যাঙ্গেলে উঁচা করা রাস্তাটা, সেটা ডিগ্রি অ্যাঙ্গেলে উঁচা করা। তো গাড়িটা এমন ভাবে যাচ্ছে। So the car is actually going this way. গাড়িটা এদিকে যাচ্ছে। তো এখন বুঝতে পারছো যে রাস্তাটা আসলে কিরকম, যে এমন ভাবে বাঁকানো হয়। বুঝছো? আর এই জায়গাটা এরকম উঁচা করা। মারিয়া, ডায়াগ্রামটা বুঝতে পারতেছো কেমন করলাম? হ্যাঁ ভাইয়া। ওকে, তো এখন দেখো এখানের মধ্যে কাজটা কি। সো গাড়ির উপরে কি কি ফোর্স কাজ করতেছে এটা তো আমাদের জানা ইম্পর্টেন্ট। প্রথমেই কি, যে কোন একটা এরকম ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম আঁকতে পারতে হবে। সো ফ্রি বডি ফোর্স ডায়াগ্রামটা এঁকে দেখাই গাড়িটার জন্য কেমন। এই ছিল গাড়িটা যে ওইদিকে যাচ্ছে। ওকে, সো হোয়াট আর দা ফোর্সেস অ্যাক্টিং? একটা তো ওয়েট, যেটা ভার্টিক্যালি নিচে, আরেকটা কি নরমাল রিঅ্যাকশন ফোর্স, যেটা কোন দিকে কাজ করবে, এদিকে কাজ করবে, তাই না? পারপেন্ডিকুলার টু দা সারফেস। এটা কি করতেছে, এই হলো আমাদের সেন্টার অফ দা সার্কেল, যে সার্কুলার পাথের সেন্টারটা হলো এখানে। এখন দেখো ব্যাপারটা কি হয়, ব্যাপারটা হলো এরকম। আর তোমার এদিকে কি কাজ করতেছে, একটা ফ্রিকশন আছে না? ফ্রিকশনটা কোন দিকে কাজ করবে, ফ্রিকশনটা তোমাকে ট্র্যাকের মধ্যে রাখার ট্রাই করবে। তো তাহলে দিস উইল বি দা ফ্রিকশন। যে গাড়িটা বেশি স্পিডে মুভ করলে তার টেন্ডেন্সি কি থাকবে, স্কিড করে করে উপরের দিকে চলে যাওয়ার টেন্ডেন্সি থাকবে না, যে সার্কেলের সেন্টার থেকে বের হয়ে যাওয়ার টেন্ডেন্সি, নাকি এসাস? হ্যাঁ, তো তাহলে ফ্রিকশনটা কোন দিকে কাজ করবে, যেদিকে মুভ করার টেন্ডেন্সি তার উল্টা ডিরেকশনে। তো তাহলে ডাউন দা স্লোপ কি কাজ করবে, ফ্রিকশন কাজ করবে, যদি কি করে উপরের দিকে মুভ করতে নেয়। বুঝতে পারছো? তো তাহলে এদিকে কাজ করবে কি,
স্ট্যাটিক ফ্রিকশন Fs। এখন আমরা যদি কম্পোনেন্ট গুলা নেই, ব্যাপারটা খেয়াল করো কি হয়। এর মধ্যে কাজগুলো হলো এরকম। আচ্ছা, আমরা স্ট্যাটিক ফ্রিকশনটা পরে আনি, প্রথমে স্ট্যাটিক ফ্রিকশন ছাড়াটা একটা দেখে নিই। স্ট্যাটিক ফ্রিকশনটা আনতেছি একটু পরে। তো এখন দেখো, খেয়াল করো হোয়াট ইজ হ্যাপেনিং। তো তাহলে নরমাল রিঅ্যাকশন ফোর্সে কি থাকবে? দুইটা কম্পোনেন্ট থাকবে, হরাইজন্টাল এন্ড ভার্টিক্যাল কম্পোনেন্ট, নাকি? সেটা হলো আর cos থিটা, যেটা ওয়েটটাকে ব্যালেন্স করবে, আর আর sin থিটা, এটা কি? দিস ইজ দা আনব্যালেন্সড ফোর্স, যেটা কোন দিকে কাজ করতেছে মারিয়া? সেন্টার অফ দা সার্কেলের দিকে, তাই না? এইখানে আর আর সাইন থিটা কি স্ট্যাটিক ফ্রিকশনটা? না না, স্ট্যাটিক ফ্রিকশন এখানে এখন আনি নাই। প্রথমে যদি তোমার উপরে নিচে স্লাইড করার কোনো টেন্ডেন্সি না থাকে, তখন তো আমাদের স্ট্যাটিক ফ্রিকশন দরকার নাই। তখন নরমাল রিঅ্যাকশন ফোর্সের কম্পোনেন্টই এনাফ টু মেইনটেইন দা সার্কুলার মোশন। কিন্তু তুমি যদি বেশি স্পিডে মুভ করো, তো তখন কি আসবে? তখন ওরকম স্কিড করার একটা টেন্ডেন্সি আসবে। তো তখন স্কিডিং ইফেক্টটা থেকে বাঁচাইতে আসবে কে? স্ট্যাটিক ফ্রিকশন। বুঝতে পারছো? ও হ্যাঁ। তো প্রথমে তোমার নরমাল রিঅ্যাকশন ফোর্সের এই যে হরাইজন্টাল কম্পোনেন্ট আছে না, আর সাইন থিটা, সেই তোমাকে কি করার ট্রাই করবে? সেই তোমাকে সার্কুলার পাথে রাখার ট্রাই করবে। কিন্তু তুমি যদি আরো বেশি স্পিডে মুভ করো, তো তখন কি হবে? তখন গাড়িটার এমন একটা টেন্ডেন্সি আসবে যে গাড়িটা এরকম উড়ে, ট্র্যাক থেকে উড়ে বাইরে বের হয়ে যাবে। তো এটা তো আসলে সেফ না। তো এটাকে অ্যাভয়েড করার জন্য কি করবে? গাড়ির যেহেতু উপরের দিকে যে আপ দা স্লোপ মারিয়া, গাড়ির যেহেতু অ্যালং দা স্লোপ উপরের দিকে স্লাইড করার টেন্ডেন্সি হবে, যখন তখন কি কাজ করবে? স্ট্যাটিক ফ্রিকশনটা কাজ করবে। কোন দিকে স্ট্যাটিক ফ্রিকশন কাজ করবে? ডাউন দা স্লোপ কাজ করবে, তাই না? তো তাহলে ওই জিনিসটা আমরা আসবো। প্রথমে আমরা জাস্ট নরমাল রিঅ্যাকশন ফোর্স আর ওয়েটের ব্যাপারটা দেখে নিই কি হচ্ছে। তো দেখো, আর cos থিটা ইজ ইকুয়াল টু W, মানে হলো mg। আর আর sin থিটাটা এটা হলো আনব্যালেন্সড ফোর্স। তো এই আনব্যালেন্সড ফোর্সটা কি করবে? সেন্ট্রিপিটাল ফোর্স হিসেবে কাজ করবে। সো দিস উইল বি mv স্কয়ার বাই r। তো এখন এই যে দুইটা ইকুয়েশন, ইকুয়েশন 1, ইকুয়েশন 2, তো ইকুয়েশন 2 ডিভাইডেড বাই ইকুয়েশন 1 করলে পরে কি আসে? এই দুইটা ইকুয়েশন যদি আমরা এরকম ডিভাইড দেই, দেখো তো, আর sin থিটা is equal to mv square by r, আর এখানে আর cos থিটা is equal to mg। তো তাহলে আর আর কাটাকাটি চলে যায়, sin থিটা বাই cos থিটা কি আসে? tan থিটা। ম্যাচ ম্যাচ কাটাকাটি চলে যায়, তো তাহলে এখানে আসে v স্কয়ার বাই rg। তাহলে এখানে v স্কয়ার is equal to কি হলো? rg tan থিটা। So v will be equal to what? Root over rg tan theta, তাই তো? তো তার মানে এই যে আমাদের কি আছে, এই যে আমাদের ইনক্লাইন্ড একটা রাস্তা, যে ব্যাংকড রোড বলা হয় এগুলাকে। তো তাহলে এখানের মধ্যে কি হচ্ছে দেখো, এরকম একটা কাজ। আমরা এটা স্টেটমেন্টটা লিখে দিই। প্রথমে এতটুকু জায়গা তো আমরা ক্যালকুলেশন করে বের করলাম যে নরমাল রিঅ্যাকশন ফোর্সটা যতক্ষণ পারবে সে একাই কি করার ট্রাই করবে? সার্কুলার মোশনটা মেইনটেইন করার ট্রাই করবে। সে যখন পারবে না, তখন একটু পরে আমরা স্ট্যাটিক ফ্রিকশন নিয়ে কথাটা বলবো। তো এখন এখানের মধ্যে দেখো কাজটা কি হয়। যদি গাড়িটা এই ভেলোসিটিতে, ওকে, যে এখানে তো আমাদের ভেলোসিটির একটা লিমিট আছে না, ম্যাক্সিমাম ভেলোসিটি ইজ ইকুয়াল টু দিস। যদি এই ভেলোসিটি থেকে বেশি ভেলোসিটিতে মুভ করে, হোয়াট উইল হ্যাপেন? তো তখন এখানের মধ্যে কাজটা কি দেখো, if the car is driven faster than root over rg tan theta, তখন কি হবে? The car has a tendency to skid upwards. The car has a tendency to skid upwards.
তাই না? তো তাহলে এরকম আপওয়ার্ড স্কিড করার টেন্ডেন্সি থাকে। সো আমাদের কি, সো স্ট্যাটিক ফ্রিকশন উইল অ্যাক্ট ইন হুইচ ডিরেকশন? So static friction will act downwards. ঠিক আছে, তো তাহলে এখানের মধ্যে কাজটা কি, আমরা আবার ফ্রি বডি ফোর্স ডায়াগ্রামটা আঁকবো। এখন সাথে কে আছে, স্ট্যাটিক ফ্রিকশনটাও আছে, ওইভাবে আঁকবো। সো দিস ইজ দ্য কার্ভ, কি কি আছে, ফোর্স, ওয়েট নিচের দিকে, নরমাল রিঅ্যাকশন ফোর্স এইদিকে, ফ্রিকশন ডাউন দ্য স্লোপ, অ্যাঙ্গেলটা হলো থিটা। এখন দেখো, সো এখানের মধ্যে কাজটা কি, এই অ্যাঙ্গেল থিটা মানে এই অ্যাঙ্গেলটাও থিটা, এটা, তাই না? তো তাহলে ফ্রিকশনের হরাইজন্টাল কম্পোনেন্ট কি করবে মারিয়া, ফ্রিকশনের হরাইজন্টাল কম্পোনেন্টটা এফ কস থিটা হবে না? তো তাহলে এফ এস কস থিটা ইজ অ্যাক্টিং টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য সার্কেল। আর নরমাল রিঅ্যাকশন ফোর্সের কি, নরমাল রিঅ্যাকশন ফোর্সের একটা ডিফারেন্ট কালার দিয়ে আঁকি। নরমাল রিঅ্যাকশন ফোর্সের ভার্টিক্যাল কম্পোনেন্টটা ওয়েটকে ব্যালেন্স করতেছে, আর নরমাল রিঅ্যাকশন ফোর্সের হরাইজন্টাল কম্পোনেন্টটা কি হবে, আর সাইন থিটা, যেটা কি করতেছে, সেন্টার অফ দ্য সার্কেলের দিকে পয়েন্ট করতেছে, রাইট? সো তাহলে এখন দেখো কি হচ্ছে, এই কার্ভড রাস্তা যখন নাকি বানাইলাম আমাদের একটা লাভ হয়, কি লাভ, যদি জাস্ট হরাইজন্টাল একটা রাস্তা থাকতো, এসাস হরাইজন্টাল রাস্তা থাকলে আমরা কি ওই নরমাল রিঅ্যাকশন ফোর্সের কম্পোনেন্টটাকে সেন্ট্রিপিটাল ফোর্স হিসেবে ইউজ করতে পারতাম। নরমাল এরকম হরাইজন্টাল রাস্তা থাকলে শুধু স্ট্যাটিক ফ্রিকশন একাই কি করত, স্ট্যাটিক ফ্রিকশন একাই সেন্ট্রিপিটাল ফোর্স হিসেবে কাজ করত। তো তার মানে নরমাল একটা হরাইজন্টাল রাস্তা এত বেশি ভেলোসিটিতে কি করতে পারবো না, আমরা টার্ন নিতে পারবো না। কিন্তু মানে এই জায়গায় আনব্যালেন্সড যে ফোর্সটা সেন্ট্রিপিটাল, ওইটার উপর এখন নরমাল রিঅ্যাকশন ফোর্সে কন্ট্রিবিউট করতেছে। এক্সেলেন্ট, এটাই। তো তাহলে এখানের মধ্যে আমরা কি করলাম, যে সেন্ট্রিপিটাল ফোর্সের ভ্যালুটা বাড়ায় দিছি। সো তার মানে হোয়াট উইল হ্যাপেন, দিস উইল অ্যালাউ আওয়ার কার টু মুভ এট আ ফাস্টার ভেলোসিটি বাট স্টিল স্টে উইদিন দ্য ট্র্যাক। বুঝতে পারছো, যে আমরা বেশি স্পিডে মুভ করব বাট স্টিল আমাদের কি থাকতে পারবো, রাস্তার মধ্যে থাকতে পারবো, স্কিড করে চলে যাব না। তো তাহলে এটাই তো আমাদের দরকার রেসিং এর সময়, যখন নাকি আমরা পাল্লা লাগতেছি, তো যে যত বেশি স্পিডে পারে মুভ করতে চাবো না ফেরদৌস। তো তাহলে এখানের মধ্যে কাজটা কি হচ্ছে, স্ট্যাটিক ফ্রিকশনটা তো আছেই, সাথে নরমাল রিঅ্যাকশন ফোর্সের একটা কম্পোনেন্ট কি করতেছে, সেন্ট্রিপিটাল ফোর্সের মধ্যে কন্ট্রিবিউট করতেছে, which will be necessary for our moving at a faster speed but staying safe at the same time. ব্যাপারটা কি সবার কাছে ক্লিয়ার হইতেছে কি বলতেছি মারিয়া? হ্যাঁ ভাইয়া। ওকে, সো তাহলে এখানের মধ্যে কাজটা আমরা এরকম তাহলে লিখি, কি জিনিস, এখানে r sin theta and fs cos theta combined, দুইটা মিলে কি হবে, সেন্ট্রিপিটাল ফোর্স হিসেবে কাজ করতেছে। সো তাহলে সেন্ট্রিপিটাল ফোর্সের ভ্যালু বাড়ায় গেল, তাই না? সো এখন এখানের মধ্যে কি হবে, সো নাও both the components of normal reaction force and static friction are contributing to the centripetal force. So the car can be driven at a much higher velocity
but still being safe. Yes, sir. আমরা অনেক বেশি ভেলোসিটিতে মুভ করতে পারবো বাট স্টিল কি থাকতে পারবো, সেফ থাকতে পারবো, যে উই উইল রিমেইন ইন কন্টাক্ট উইথ দ্য রোড এন্ড স্টে উইদিন দ্য ট্র্যাক। বুঝতে পারছো? এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে ফেরদৌস? যে এখানের মধ্যে কার্ভড রাস্তা যখন নাকি বানাইলাম তো তখন কি হলো, হরাইজন্টাল রাস্তা থেকে কার্ভড রাস্তা আরো ভালো হয়েছে কি, একটা হলো যে স্ট্যাটিক ফ্রিকশন তো আগেই ছিল, এখন এখানের মধ্যে কি করতেছে, নরমাল রিঅ্যাকশন ফোর্সের কম্পোনেন্ট এসেও বেন্ড করাতে হেল্প করতেছে। সো তাহলে দিস উইল হেল্প আস টু মুভ অ্যারাউন্ড দ্য সার্কেল বাট এট আ ফাস্টার ভেলোসিটি। অলরাইট, সো তাহলে এই জিনিসটা ছিল আমাদের ব্যাংকড রোডের কাহিনী। ওকে, সো এটা নিয়ে কি কোনো কনফিউশন আছে কারো? আচ্ছা, তো তাহলে কনফিউশন না থাকলে পরে দ্যাটস ভেরি গুড। তো দিস ইজ মোর অর লেস দ্য এন্ড অফ আওয়ার সার্কুলার মোশন লেকচার। জাস্ট তোমাদের নেক্সট ক্লাসের জন্য একটা হোমওয়ার্ক দিয়ে রাখি, ওই জিনিসটা আমরা নেক্সট ক্লাসে সলভ করাবো। ওকে, তো সবাই একটু এই হোমওয়ার্কটা লিখে ফেলো, যে কোয়েশ্চেনটা লিখতেছে এটা। হোমওয়ার্ক ফর সানডে। কেমন জিনিস দেখো, খুবই মজার একটা কোয়েশ্চেন। একটা গাড়ি এখানে আছে, গ্রাউন্ড লেভেল থেকে এইচ অ্যামাউন্ট অফ হাইট উপরে। অলরাইট, গ্রাউন্ড লেভেল থেকে এইচ অ্যামাউন্ট অফ হাইট উপরে সে আছে। তার ইনিশিয়াল ভেলোসিটি হলো 0। ইনিশিয়াল ভেলোসিটি হলো 0। এই যে আমাদের সার্কুলার পাথটা আছে, এই সার্কুলার পাথের রেডিয়াস হলো r। ওকে, সার্কুলার পাথের রেডিয়াস হলো r। তো এখন এখানের মধ্যে এই হলো কয়েকটা ইনফরমেশন, আর মাস অফ দ্য কার ইজ m। সো মাস হলো m। এখন সে কি করবে, এরকম নিচে নামবে, এই লুপ দিয়ে এরকম উল্টা হয়ে ঘুরে, এই উল্টা হয়ে ঘুরে দেন এদিক দিয়ে যাবে। এমন কতগুলি করে না, এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় লুপিং দ্য লুপ। ওকে, এটা বলা হয় লুপিং দ্য লুপ। তো এখানের মধ্যে কাজটা কি আছে, এরকম রোলার কোস্টার এমন আছে। সো এখানে তোমাদের জন্য কোয়েশ্চেন্স গুলো যা যা থাকবে, এটার জন্য কোয়েশ্চেন গুলো লিখে দিচ্ছি। ফার্স্ট অফ অল, at what speed does the car enter the loop? এরপরে what is the maximum safe speed ম্যাক্সিমাম তো না, এখানে মিনিমাম আর কি, মানে মিনিমাম ওই ব্যাপারটা বুঝাবো, তোমরা নিজেরা চিন্তা করবা এন্ড কোশ্চেনটা করবা। সেম লজিক, বুঝছো? লজিকটা সেম, যে ওরকম ম্যাক্সিমাম বা মিনিমাম সেফ স্পিডে কি হবে, নরমাল রিঅ্যাকশন ফোর্স 0 হবে, ওরকম টাইপ দিয়ে করা যায়। দেন কি জিনিস, what should be the minimum speed at the bottom of the track or bottom of the loop?
And finally, what should be the minimum height from which the car must start its journey? So তাহলে এইগুলো হলো কোশ্চেন দা পোর্ট্রেট মোডে নিয়ে নে, তাহলে পুরো কোশ্চেনটা একবারে দেখতে পাবো। এই যে এটা। সো তাহলে এটা হবে তোমাদের নেক্সট ক্লাসের হোমওয়ার্কটা। ফার্স্ট এর হোমওয়ার্ক হলো এইটা, এই হামব্যাক ব্রিজের এইসব জিনিসগুলো করবা। এন্ড আরেকটা হোমওয়ার্ক আছে, এই হোমওয়ার্কটা সবাই স্ক্রিনশট তুলে ফেলো। সবার স্ক্রিনশট নেওয়া হয়েছে? রেডিয়াস, হাইট, এগুলো কিভাবে খেয়াল করবো? ওই তো এইগুলা জিনিসই তোমাদের চিন্তা করে বের করা লাগবে। এটা খুবই মজার। এটা যখন নাকি আমার টিচার আমাকে হোমওয়ার্ক দিচ্ছিল, আমি যখন পারছিলাম তখন অনেক তারিফ করছিল ক্লাসে, বুঝছো? এবং বাকিদের অনেক জ্বলছে। আচ্ছা, সো এটা হলো ফার্স্ট এর এক্সট্রা একটা হোমওয়ার্ক। আর বাকি হোমওয়ার্ক গুলো কি? একটা হলো চেক পয়েন্ট কোয়েশ্চেন, পেজ 21 এর চেক পয়েন্ট কোয়েশ্চেন্স। ওকে, আর এই এক্সাম প্র্যাকটিস 5B এক্সাম প্র্যাকটিস। ওকে, তো ওখানে মধ্যে লিখে দেই কত ছিল, এটা পেজ নাম্বার 21 তাই না? यस, তো এখন এখানে মধ্যে লিখে দিচ্ছি হোমওয়ার্কটা সবকিছু একসাথে। সো এটা হলো এক্সট্রা যে কোশ্চেনটা, এন্ড আর কি থাকবে পেজ নাম্বার 21 চেক পয়েন্ট কোয়েশ্চেন্স, and 5P এক্সাম প্র্যাকটিস। ওকে, তো সানডের জন্য তোমাদের এই হোমওয়ার্ক গুলো থাকবে। তো কালকে ফ্রাইডে, এরপর স্যাটারডে, এই 2 দিন টাইম আছে, ভালো মতো এই হোমওয়ার্ক গুলো কমপ্লিট করে রাখো। ওকে, তো সানডেতে আমরা এগুলা ডিসকাস করার পর উই উইল বি ডান উইথ সেন্ট্রিপিটাল মোশন, দেন আমরা ইলেকট্রিক ফিল্ড শুরু করব টিউসডে থেকে। ওকে, সবাই হোমওয়ার্কটা ভালো মতো লিখে রাখো, এখন স্ক্রিনশট তুলে নাও তাহলে যেন না ভুলে যাও। অলরাইট, তো সানডেতে দেখা হবে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।